চলে গেছে। আইন শৃঙ্খলা আপনাদের এখানে দাবির মধ্যে যেটা উল্লেখ করেছেন, আইন শৃঙ্খলা বলে কিছু আছে ত্রিপুরায়? প্রতিদিন খুন হয়ে যাচ্ছে, যেখানে সেখানে মৃতদেহ পাওয়া যাচ্ছে, মহিলা পুরুষ নির্বিশেষে। বিস্তৃত বলে তো আমি সময় নেব না। আপনাদের উদয়পুর মহকুমার অভিজ্ঞতা কি? এই 6 বছরের মধ্যে থানায় পুলিশের নিয়ন্ত্রণে থানাদারদের হাতে আক্রান্ত হয়ে যার বিরুদ্ধে অভিযোগ করেছে, বিচারের আগে তাকে গ্রেপ্তার করে এনেছে, এই থানায় তার উপর আক্রমণ সংঘটিত করেছে, পরিণতিতে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। উদয়পুরের থানায় এরকম ঘটনা 3টা ঘটনা ঘটেছে, কোনো বিচার হয়নি, একটা দাঁড়ি করে পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। সারা ত্রিপুরায় থানেদারদের হাতে থানার ভেতরে আক্রমণে 7 থেকে 8 জন এরকম ভাবে নিহত হয়েছে। কোথায় আইন শৃঙ্খলা? কোনো আইন শৃঙ্খলা নেই। মেয়েদের উপর যে বিভৎস আক্রমণ সংঘটিত হচ্ছে, মায়ের সামনে মেয়ের ইজ্জত লুণ্ঠন হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত লুণ্ঠন হচ্ছে। থানায় গেলে পর দারোগারা বলছেন, কেন মামলা করতে এসছেন? গ্রামে যান, মণ্ডলের লোকদের সঙ্গে কথা বলুন, তারা মীমাংসা করে দেবে। শুধু শুধু পয়সা খরচ করছেন, আমাদের কোনো বেকায়দায় ফেলছেন। অদ্ভুত সমস্ত ঘটনা কি হচ্ছে এখন? স্কুলে বাচ্চাদের পাঠিয়ে, বিশেষ করে মেয়ে কন্যা সন্তান, বাড়িতে না ফেরা পর্যন্ত মা বাবা দরজায় দাঁড়িয়ে থাকছেন। দেখা যাচ্ছে গত 3 দিন 4 দিনে দেখলাম ক্লাস 6, 7 পড়ুয়া স্কুলের বাচ্চা, কোথাও 1 জন, কোথাও 2 জন, কোথাও 3 জন, তাদেরকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে, নির্যাতন করে জঙ্গলে ফেলে চলে যাচ্ছে। এরা আহত হয়, রক্তাক্ত হয়, কাঁদতে কাঁদতে পাশের বাড়িতে যাচ্ছে, সেই মানুষটা খুঁজে পেতে তাদেরকে বাড়িতে পৌঁছে দিচ্ছে। কোথায় পুলিশ? তা এই যে জায়গাটাতে ত্রিপুরা চলে গেল, সরকারটা কোথায়? এই পরিবর্তনের জন্য স্লোগান, এরকম একটা পরিস্থিতি ত্রিপুরায় তৈরি হবে, তার জন্য ভোট দিয়েছিলেন আপনারা। 51% মানুষ। আপনারা বুঝতে পেরেছিলেন ভুল করে ফেলেছি, তাই দেখা গেল 23-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 39% ভোট পেল, আসন 11টা কমল। 39% ভোটের মধ্যে প্রায় 15 থেকে 20% রিগিং করা ভোট। উদয়পুরে তো আপনারা ভোটে দিতে পারেননি, পোলিং এজেন্ট ঢুকাতে পারেননি, যারা ঢুকেছে তারা বেরিয়ে আসতে পারছে না। মধ্যরাত্রি পর্যন্ত অপেক্ষা করে পুলিশের সাহায্য নিয়ে অনুমতি এনে বাড়িতে পৌঁছে দিয়েছেন। ভোট গণতেই আপনারা যাননি। কাজেই হিসাব হচ্ছে 18 নির্বাচনে যে 51টা ভোট পেয়েছিলেন, প্রকৃত অর্থে 23 নির্বাচনে বিজেপি 22-25-এর বেশি ভোট পায়নি, কারণ মানুষের মোহ ভেঙেছে। তাহলে সরকারটা কি করে আছে? প্রতারক, তীব্রমথা, বাধ্যত বিজেপি বিরোধী অবস্থান নিয়ে, কারণ বুঝতে পেরেছেন মানুষ ক্ষুব্ধ বিজেপির বিরুদ্ধে। ব্যর্থ, প্রবঞ্চক, প্রতারক, অপদার্থ সরকার। কাজেই এই সরকারের পরিবর্তন চান, কিন্তু পরিবর্তন হলে কে হবে সরকার? বামফ্রন্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। তীব্রমথা ওই টিউজেসের মতো কমিউনিস্ট বিদ্বেষী। কমিউনিস্ট বিদ্বেষের অর্থ কি? কমিউনিস্টরা উপজাতি, তপশিলি, সংখ্যালঘু নির্বিশেষে, নারী, পুরুষ, গরিব মানুষ, তাদের জন্য লড়াই। আজকেও যখন আমরা লড়াই এখানে মিলিত হয়েছে, সরকারে গিয়ে তাদের জন্যই সরকারটা কাজ করেছে। তা যদি আবার তাদের সুযোগ দেওয়া হয়, তাহলে তার কোনোদিনই তাদেরকে সরকার থেকে হটানো যাবে না। কাজেই এরা বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, বিশেষ করে উপজাতিদের ভোট যাতে সিপিআইএমের দিকে আসতে না পারে, এই ভোট আটকে 19টা ভোট পেয়ে
চেহারাটা পরিষ্কার হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে এই রাজার ছেলে 1 বছর পর পর নতুন নতুন স্লোগান দিচ্ছেন। গ্রেটার ত্রিপুরাল্যান্ড, গ্র্যান্ড ত্রিপুরাল্যান্ড, তারপরে কৃষ্টি সংস্কৃতির উন্নয়ন, কেন্দ্রের কমিটি তৈরি করা, 6 মাসের মধ্যে সমস্যার সমাধান, এগুলি কিছু হচ্ছে না। এখন নতুন করে স্লোগান আনছেন ত্রিপুরার 60 সদস্য বিধানসভায় 26টি আসন সংরক্ষণ করতে হবে। এখন দায়িত্ব নিয়েছেন ট্রাইবেলরা তো আছেই, তারপরে মণিপুরীদের জন্য আসন সংরক্ষণ করতে হবে। ভারতবর্ষের কোথাও আছে নাকি মণিপুরীদের জন্য আসন সংরক্ষণ? এগুলো অর্থটা কি? আরেকটা প্রতারণার ছল। কাজে এই জায়গায় দাঁড়িয়ে বুঝতে হবে যে এদের চেহারা উন্মোচিত হয়ে